আমরা জানি প্রচলিত ভাষায় যে 12 রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমি জানি না এখানে উচ্চ শিক্ষিত কয়জন ব্যক্তি আছেন। জ্যোতির্বিজ্ঞানের বর্তমান আধুনিক যুগের হিসাবে, আধুনিক যারা জ্যোতির্বিজ্ঞান, তাদের হিসাব মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সোমবারে জন্মগ্রহণ করেছিলেন সেটা 12 রবিউল আউয়াল ছিল না, 9 রবিউল আউয়াল ছিল। প্যাচ লেগে গেল কিনা এইবার বোঝানোর জন্য আরেকটা কথা বলি। আচ্ছা, প্রতি বছর আমরা ঈদুল আজহা কবে পালন করি? জিলহজ মাসের 10 তারিখ। 1400 বছর, 1450 বছর পূর্ব থেকে এই দিনই পালিত হয়ে আসছে, নাকি দিন পরিবর্তন হয়েছে? আমরা ঈদ উল ফিতর আদায় করি কবে? রমজান মাস শেষ হলে শাওয়াল মাসের প্রথম দিনে, তাই না? এই 1450 বছরে কি দিন পরিবর্তন হয়েছে? আশুরায়ে মুহররমের সিয়াম আমরা রাখি, রোজা রাখি মুহররম মাসের 10 তারিখে। এই 1450 বছরে কি কোনো পরিবর্তন হয়েছে না? দিনটা ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যেই দিবসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে পালিত হয়ে আসছে, সেই দিবসের কোনো তারিখের রদবদল ঘটেনি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস তার জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত লালিত পালিত হয়ে আসতো, তাহলে আজকে দুইটা তারিখ কখনোই হতো না, একটা নির্দিষ্ট তারিখ থাকতো। তাহলে জ্যোতির্বিজ্ঞানের হিসাবে গিয়ে বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে এটা বের করার প্রয়োজনই হতো না যে তার জন্ম তারিখ 12 রবিউল আউয়াল না 9 রবিউল আউয়াল। প্যাচ লেগে গেছে। কেন গেছে? কারণ এই দিবসটা পূর্বে কেউই পালন করেনি, যার কারণে দিবসের তারিখ নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। অথচ আপনি দেখেন সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারের দলিল হাদিসে আছে, তারিখের কোনো দলিল নেই।